আগে প্রযোজকরা বুক উঁচু করে ঢুকতেন, মাথা উঁচু করে ঢুকতেন। এরা এমন সিস্টেম তৈরি করেছিল, প্রযোজক পরিচালক স্টুডিওতে মাথা নিচু করে ঢুকতেন যে কাজ করতে দেবো তো, সম্মানটা থাকবে তো। প্রথম বড় শিকার তো আমি, রুদ্রনীল ঘোষ। পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে। অরূপ স্বরূপ কে? চুনোপুটি তারা। যে এবারের ভোট নয়, ভবিষ্যৎ। একটা পাহাড় প্রমাণ কাজ বাকি। এতগুলো শূন্য পদ চাকরিতে, এতগুলো ছেলে মেয়ে শিক্ষিত, তারা পরিযায়ী হয়ে চলে যাচ্ছে। যাতে সেটা না হয় তার জন্য বন্দোবস্ত করা ইমিডিয়েটলি। এই ভবিষ্যৎ সুরক্ষিত কারা রাখতে পারেন? অন্য কোনো রাজনৈতিক দল নয়, ভারতীয় জনতা পার্টি। টলিউডের অন্দরে একাধিক অভিযোগ, এই যে ঘুঘুর বাসা, অরূপ বিশ্বাস, স্বরূপ বিশ্বাস, আপনি নিজে একাডেমি অফ ফাইন আর্টসে অভিনয় করেছেন এবং সেখানকার পরিচালক জয়ব্রত দাস, তিনি অভিযোগ এনেছেন এবং তার জন্য ইম্পার এই যে এত অভিযোগে সোচ্চার হচ্ছেন অভিনেতারা, কি বলবেন এই বিষয়টাকে নিয়ে? বলার আর কিছু নেই, কাউকে উত্তেজিত হতে এখন বারণ করব। যারা নিজেরা দালালদেরকে শুধুমাত্র যোগ্য মনে করেছিলেন, যারা তাদের তাবেদার, যারা তাদের অন্যায় দেখে চুপ করে থাকবে, চুরি জচ্চুরি দেখেও পাশে দাঁড়িয়ে হেসে ছবি তুলবে, তারাই যোগ্য। আর বাকি যারা সত্যিটা দেখতে পাবে বা সত্যিটা বলবে, সেটা ফিল্ম ইন্ডাস্ট্রির ভেতরে হোক বা আমাদের সমাজে হোক, তারাই অযোগ্য। তাদের পেটের ভাত কেড়ে নাও, কাজ কেড়ে নাও। প্রথম বড় শিকার তো আমি, রুদ্রনীল ঘোষ। আমি তো আমার কথা বলিনি। 2021-এ পরিষ্কার এই ইন্ডাস্ট্রি যেভাবে চলছে, তাতে একের পর এক প্রযোজক পশ্চিমবঙ্গ ছেড়ে পালিয়ে গেছে। আমাদের ফিল্ম ইন্ডাস্ট্রির ভয়ঙ্কর রকম করুণ অবস্থা করে দিয়েছিল এরা। এত লোককে নিয়ে কাজ করতে হবে, এইটা হচ্ছে নিয়ম, ও না হলে কাজ করতে পারবে না। এই প্রযোজক বাদ, ওই অভিনেতা বাদ, ওই পরিচালক বাদ, ওই টেকনিশিয়ান বাদ। ব্যান কালচার, যারা ব্যান কালচার শুরু করেছিলেন ক্ষমতার দম্বে আর অহংকারে, মানুষই তাদের ব্যান করে দিয়েছেন। তো ব্যান কালচার যারা এনেছিলেন তারাই যখন ব্যান হয়ে গেছেন, এইসব নিয়ে আর আলোচনা করবার সময় নেই। সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় গতকালকেই আমাদের সঙ্গে মিটিংয়ে যখন এই শিল্প জগৎ নিয়ে আমি কথা বলেছিলাম, এটা তো শুধুমাত্র টলিউড না, শিল্পের সবকটা জগৎ, সেটা থিয়েটার হোক, সেটা যাত্রা হোক, সেটা সঙ্গীত জগৎ হোক, সেটা নৃত্য জগৎ হোক, সেটা চিত্রশিল্প হোক, যে কোনো কিছু, লোকশিল্প হোক, সব জায়গাতেই আগ্রাসন। আমার মিছিলে হাঁটে কি? আমার অন্যায়কে দেখে চুপ করে থাকবে কি? তবে ও যোগ্য, তবে ওকে খেতে দাও, নাহলে পেটের ভাত কেড়ে না। এই অন্যায়, এতে অরাজকতা, অসভ্যতামি, এতে চলতে পারে না। মনে আছে সব তারা কারা। এর মধ্যে সত্যি কিছু মানুষ আছেন যারা পেট এবং পরিবারকে বাঁচাবার জন্য এই অন্যায় দেখেও চুপ করে মাথা নামিয়েছিলেন। জানি তাদেরকে আমার কিছু বলবার নেই, কি করা যাবে? সবার সমান লড়াইয়ে সাহস হয় না তো। আমি তো সবার জন্য বলেছিলাম এই নিয়মগুলো বন্ধ হোক। বাংলা সিনেমা আগে বছরে 100টার ওপরে তৈরি হতো, 100, 120টা, 130টা। এরা এমন নিয়ম কানুন তৈরি করেছিল, প্রযোজক পালিয়ে যেতে শুরু করলো। আচ্ছা, প্রযোজক পালিয়ে গেলে টেকনিশিয়ান খেতে পাবে না আর্টিস্ট খেতে পাবে? কেউই খেতে পাবে না। আগে প্রযোজকরা বুক উঁচু করে ঢুকতেন, মাথা উঁচু করে ঢুকতেন। এরা এমন সিস্টেম তৈরি করেছিল, প্রযোজক পরিচালক স্টুডিওতে মাথা নিচু করে ঢুকতেন যে কাজ করতে দেবো তো, সম্মানটা থাকবে তো। বিভিন্ন পরিচালকদের এত অপমান করা হয়েছে, ঘেরাটোপ করা হয়েছে, শুটিং বন্ধ করে তারা গিয়ে ফিরতে বাধ্য হয়েছেন। পুরোটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে হয়েছে। অরূপ স্বরূপ কে? চুনোপুটি তারা। কে তারা? কি তাদের সামাজিক অবদান আছে? কোনোদিন ছিল তো? এবং বারবার এই অরূপ স্বরূপের বিরুদ্ধে হাজার অভিযোগের পরেও দেখবেন মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি তথ্য সংস্কৃতি মন্ত্রী, তিনি ওদের সরাননি, ওইখানেই রেখে দিয়েছেন টলিউডের আরও সর্বনাশের জন্য। তাদের বলেছেন বিভিন্ন সিনেমা সিরিয়াল থেকে আর্টিস্ট এনে দাও, আমরা লুট করব, আমাদের গায়ে যা কলঙ্ক লেগেছে সেটাকে ধোয়ার জন্য শিল্পী সাবান বলে একটা সাবান বেরিয়েছিল, বার করেছিল তৃণমূল। তাদের বলবো আমাদের চোর ক্রিমিনাল নেতাদের পাশে দাঁড়িয়ে হাসতে। মানুষ, শিল্পপ্রেমের মানুষ পশ্চিমবঙ্গের দেখে ভুলে গিয়ে ওই সাবান মেখে একটু চোখটাকে ধুয়ে নিয়ে দেখবেন আমরা ভোটে জিতে যাব, ব্যাস আবার লুট শুরু করবো। এটাই তার পদ্ধতি ছিল। এভরিথিং ইজ ওপেন। এবং অধিকাংশই ভয়তে জীবন জীবিকা বাঁচাবার জন্য এই কাজ করতে বাধ্য হয়েছিলেন। এবং আমার ওপরে যখন অন্যায় অত্যাচার করা হলো, আমায় তো গাড়ি বাড়ি বেচতে হয়েছে, তাই না? 5 বছর 365 দিন করে কাউন্ট করুন কত হয়। আমি মাত্র 70 দিন কাজ করেছি, 70 ডেজ। 365 × 5, তার মধ্যে 70 দিন। আমি কৃতজ্ঞ যারা এই ধরনের নোংরামির কাছে মাথা না নামিয়ে ওই মুহূর্তে যখন আমায় কাজ দিয়েছিলেন। পরে তারা কি করেছেন জানি না। আর যারা কোনো এই অপশক্তির কাছে স্যারেন্ডার নাই বা করতে পারতেন, তাদের আর্থিক ক্ষমতা, সামাজিক ক্ষমতা এতটাই বেশি, কোনো সাহায্য নেওয়ার প্রয়োজন ছিল না, তারা কেন গেলেন বা এই অন্যায়কে সাপোর্ট কেন করলেন?
যে মানুষ ভাই তোমাদের বিখ্যাত করেছে, তোমাদের সম্মানিত করেছে, সেই মানুষেরই চাল ডাল চাকরি আবাস রেশন যারা চুরি করছে, নিরাপত্তা যারা চুরি করছে, তুমি তাদের হাত শক্ত করছো, তাদের হয়ে প্রচার করে, তাদের হয়ে কথা বলে। বুকে লাগেনি একটু? জানি না ঈশ্বর তাদের বিচার করবেন, আর নাহলে তারা তাদের মুখোমুখি দাঁড়িয়ে আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করে নিজেরাই নিজেদের বিচার করুন। ভারতীয় জনতা পার্টি প্রতিহিংসার কথা বলে না, আমরা কেউই ভাবি না। আমি কষ্ট পেয়েছি 5 বছর ধরে, আমি প্রায় বয়কটের মধ্যে ছিলাম। আমাকে কোনো পার্টিতে ডাকা হতো না, অনুষ্ঠানে ডাকা হতো না, পুরস্কার দেওয়া থেকে বন্ধ করা হতো, খবরের কাগজের ছবি চাপা হবে না বলে মিডিয়াকে থ্রেট করা হতো। অনেকেই জানতেন, চুপ করেছিলেন, এখন তারা ফুলমালা দিয়ে যাচ্ছেন, রাগ নেই তাদের উপরে। টলিপাড়া সহ নিজের এলাকা শিবপুর কী কী উন্নয়নের কথা ভাবছেন? দেখুন, দীর্ঘ একটা অরাজকতা চলেছে এবং নাগরিক অসম্মান করা হয়েছে। এমএলএ হন, এমপি হন বা কাউন্সিলর হন, এই চেয়ারগুলো তৈরি ছিল আমার দেশের নিয়মে যে মানুষকে বিভিন্ন ধরনের বিভিন্ন ধাপের পরিষেবা দেওয়া, পৌঁছে দেওয়া। এবার সেটা না করে পরিষেবা বা অধিকার লুট করা হয়েছে নাগরিকের। তৃণমূল অত্যন্ত যত্ন করে মন দিয়ে এই লুটের কাজটা করেছে। যে মানুষের ভোটে তারা ক্ষমতায় জিতে এসে, সেটা লুটের ভোট হোক আর এমনি ভোট হোক, তারা এমপি, এমএলএ, মন্ত্রী, অনেক কিছু হয়ে ছিলেন, তারা মানুষের ক্ষতি করে গেছেন। তাই এই যে দায়িত্ব পশ্চিমবঙ্গের মানুষ ভারতীয় জনতা পার্টির ওপরে তুলে দিয়েছেন, তারা প্রমাণ দিয়েছেন যে এবারের ভোট নয়, ভবিষ্যৎ। আর এই ভবিষ্যৎ সুরক্ষিত কারা রাখতে পারেন? অন্য কোনো রাজনৈতিক দল নয়, ভারতীয় জনতা পার্টি। তাই প্রতিটি পার্টি অ্যাপিল জানিয়েছে আর একজনের ডাকেই সাড়া দিয়েছে, সেটা হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ফলাফল, রেজাল্ট দেখে সবার কাছে স্পষ্ট। একটা পাহাড় প্রমাণ কাজ বাকি। এতগুলো শূন্যপদ চাকরিতে, এতগুলো ছেলে মেয়ে শিক্ষিত, তারা পরিযায়ী হয়ে চলে যাচ্ছে। আমার রাজ্যেরই তো যারা যোগ্য মেধা, সেই মেধাটাকে আমরা হারিয়ে ফেলছি। যাতে সেটা না হয় তার জন্য বন্দোবস্ত করা ইমিডিয়েটলি, যাতে পরিষ্কার পুলিশ আর ক্রিমিনালকে একই টেবিলে বসে ভাত খাওয়ার যে অভ্যাস মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করিয়েছিলেন, যারা চুরি করছে তাদের স্যালুট ঠুকুন আপনি পুলিশ হলেও, আর যাদের লুট হচ্ছে তাদের অ্যারেস্ট করুন, তাদের জেলে পুরুন। এইটাই তো পদ্ধতি ছিল। চাল ডাল আবাস চাকরি এতগুলো চুরি হয়েছে সরকারিভাবে, সুতরাং এই কাজগুলো বাকি রয়ে গেছে। তিনি হিন্দু হোক, মুসলমান হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, যে নাগরিক রয়েছেন আদিবাসী, জনজাতি, উপজাতি, তাদের প্রত্যেকের জন্য কেন্দ্রীয় প্রকল্প যেগুলো, সেগুলোর রাস্তা যাতে সুগম হতে পারে। এবং দেখেছেনই জাস্ট 6 দফা মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন ইমিডিয়েটলি কোন কাজগুলো শুরু হবে। 1 জুন থেকে যে অন্নপূর্ণা প্রকল্প, সেগুলো অ্যাকাউন্টে টাকা যাবে। তো যাদের নাম কাটা গেছে এসআইআরে, যতক্ষণ না তার নিষ্পত্তি হচ্ছে, লজিক্যালি সেটা করা যাবে না। তো প্লাস যারা মহিলা রয়েছেন তাদের সরকারি বাসের যে ভাড়া, বাস ভাড়ার জায়গাটা ফ্রি করে দেওয়া, আরও অনেক কিছু রয়েছে। কলকারখানাগুলো যেগুলো উঠে চলে গেছিলো, প্রায় 6,688টা প্রতিষ্ঠান উঠে গেছিলো, যাতে পরিযায়ী শ্রমিক বেড়েছে। কারণ অভাবী শ্রমিক কিন্তু ঘরে বসে থাকবে না, সংসার চালাবার জন্য অন্য কোনো জায়গায় যেতে হবে। তাই স্কিল লেবাররা তারা চলে গেছেন, যাতে আরও নতুন নতুন শিল্প উদ্যোগ তৈরি হতে পারে। তা সেই বিষয়ে আলোচনা শুরু হয়ে গেছে। রুগ্ন যে কারখানাগুলো ছিল, সেগুলোকে সহায়তা দিয়ে কী করে আবার মেশিনের শব্দ সেই কারখানা থেকে বেরোয়, তার প্রক্রিয়া চলছে। অর্থাৎ পেটে ভাত এবং হাতে কাজ। সেটা নারী নিরাপত্তার ক্ষেত্রে দুর্গা সুরক্ষা বাহিনী, পুলিশের মতো করেই তারা তৈরি হবে। মুখ্যমন্ত্রী বলেছিলেন না 8টার পর মহিলারা বেরোবেন না, চাকরি করবেন না, ছোট করেছিলেন তিনি মহিলাদের। বিভিন্ন ঘটনাতে যখন মহিলাদের সম্মান বিঘ্নিত হয়েছে, তিনি মহিলাদের পক্ষ না নিয়ে ক্রিমিনালদের পক্ষেই কার্যত সেই সুরে কথা বলেছেন, যা অত্যন্ত ব্যথার এবং অসম্মানজনক মহিলাদের জন্য। তো তাই সেই মহিলারা পরিষ্কার মাথা উঁচু করে রাত 8টার পর পুরুষের মতোই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, একদম সকালবেলার আলো অবধি। সেই নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে, যাতে প্রচুর জায়গায় সরকারি বাস বন্ধ হয়ে গেছে, সেই রুট, সেগুলো চালু করার পরিকল্পনা নেওয়া হচ্ছে। গতকালই আমাদের সামনে সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় জানিয়েই দিয়েছেন যে তোলাবাজি, দাদাগিরি আর চীনা বলে
অযোগ্যকে যোগ্য বানিয়ে দেওয়া, এই যে সিস্টেম চলছিল তা সমাপ্ত করে দেওয়া হলো, একদম খতম করা হলো এই অগণতান্ত্রিক স্বৈরাচারী ব্যবস্থাকে, যে ব্যবস্থা তৃণমূল রাজ্য সরকারি স্তরেও বাই প্রেশার সরকারি কর্মচারীদের ওপরেও চাপিয়ে দিয়েছিলেন, যেটা দুর্ভাগ্যের এবং যা ভয়ঙ্কর ক্ষতি করেছে পশ্চিমবঙ্গের ডেভেলপমেন্টের। শিক্ষা, যেখানে এতগুলো স্কুল বন্ধ সেগুলোকে আবার পুনরুজ্জীবন করা, শূন্য পদের নিয়োগ, এরকম নানাবিধ কাজ তো রয়েছেই। পুরোটা শিল্প সংস্কৃতি জগতে যাতে দখলদারি না চলতে পারে, যে মিথ্যে বলবে তেল দেবে সেই যোগ্য, এই সিস্টেমটা পুরোটা ডিজলভ, এগুলো রয়েছে। আর আমার হাওড়া শিবপুরের ক্ষেত্রে, শিবপুরের জনগণ তাদের কোটি কোটি প্রণাম জানাই, ধন্যবাদ জানাই। তাদের বহু কাজ বাকি। হাওড়ার মতো 500 বছরের প্রাচীন শহরটাকে ডাস্টবিনে কার্যত পরিণত করেছিল তৃণমূল। সেখানে 2018 সাল থেকে এত বছরের পুরনো শহরে কর্পোরেশন, হাওড়া মিউনিসিপ্যাল কর্পোরেশন 18 সাল থেকে বন্ধ, অর্থাৎ 18 সাল থেকে কোনো ওয়ার্ডে কোনো কাউন্সিলর নেই। ফলত রাস্তা খারাপ, ড্রেনের জল রাস্তায়, সামান্য বৃষ্টিতে সেই রাস্তার জল বাড়ির রান্নাঘর অবধি ঢেকে দেয়, মানুষ বেরোতে পারে না বাড়ি থেকে, মা বোনেদের কাপড় উঁচু করে বা ছেলেদের প্যান্ট গুটিয়ে বেরোতে হয়, পায়ে রোগ জীবাণু তৈরি হয়, ভ্যাট পরিষ্কার হয় না, ভয়ঙ্কর রকম একটা পুরসভার জঘন্য অবস্থা, জল নিকাশি বন্দোবস্ত নেই, অবৈধভাবে জলাজমি বোঝানো, প্রমোটিং করা, এই সমস্ত কিছুগুলোকে নিয়ন্ত্রণের মধ্যে নিয়ে আসা, সেটার প্রয়োজন। হেলথ সেন্টারগুলো যেগুলো জীবনদায়ী, ফুসফুসের মতো কাজ করে, বিশাল্যকরণের মতো কাজ করে গরিব এবং প্রান্তিক মানুষের কাছে, কারণ সবার তো ক্ষমতা নেই প্রাইভেট নার্সিংহোমে গিয়ে চিকিৎসা করবার, সেগুলোর পুনরুদ্ধার এবং পরিমার্জন করে সেগুলোকে জীবন্ত করা, যাতে মানুষ আবার সেখানে যেতে পারে যেভাবে আমরা ছোটোবেলায় যেতাম। ট্রাফিক সিগন্যাল ব্যবস্থা কোনো জায়গাতেই নেই, অধিকাংশ জায়গায় ভয়ঙ্কর রকম অবস্থা, যানজট লেগেই থাকে। রাস্তা ঠিকঠাক করা, প্রশস্ত করা, চওড়া করা খুব বুদ্ধি করে, কারণ ঘরবাড়ি হয়ে গেছে, এবং যানজট কমানো, দূষণ কমানো, আরও অনেক নানাবিধ কাজ রয়েছে। একটু সাংস্কৃতিক দিক, মানে হাওড়া শিবপুর মানে হচ্ছে একদিকে রবীন্দ্র নজরুল সন্ধ্যা আর অন্যদিকে কারখানার লেদ মেশিনের সুন্দর ঘটাঙ্ঘাট করে শব্দ, এই পুরোটা মিলিত হাওড়া, বিশেষ করে শিবপুর। সেটা এরকম নানাবিধ কাজ রয়েছে। এক্ষুনি তো চাইলেই সবকটা কাজ ম্যাজিকের মধ্যে হবে না, আমরাও চাইছি, কিন্তু সেটা তো হবে না। একটা পদ্ধতিগত জায়গায় আছে, যে যে লোকগুলোকে তৃণমূল বসিয়ে এই সর্বনাশটা করে গেছে, সবার আগে সেই দুষ্টু লোকগুলোকে সরানো, আইডেন্টিফাই করে, হয় তারা সরকারি লোক বা তৃণমূলের রেফারেন্সে তারা নানান পদে বসেছেন, সেগুলোকে ক্লিন করা, নাহলেই অবক্ষয় চলবে, সময় একটু লাগবে। এবং তারপর এই অচলায়তনের পাথরগুলোকে ভেঙে সরিয়ে যেটা সত্যি, যেটা সুন্দর ছিল, সেইটাকে আর একটুখানি গড়ে তোলা মানুষের প্রয়োজনে। তো সময় লাগবে, মানুষ জানেন, সেই মোতাবেক কাজ চলছে।